চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ধীরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের মতন আপন এই দুনিয়াতে কেউ নাই রে যুবক। মায়ের মতন এত সম্পদ, দামি সম্পদ আসমানের নিচে জমিনের উপরে মার মতন বাবার মতন এত দামি সম্পদ পাবা না। কারণ যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে। মায়ের মতন আপন, বাবার মতন আপন কেউ নাই রে যুবক। মা দুনিয়ায় থাকতে, বাবা দুনিয়ায় থাকতে মা বাবার কদর করো। মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, চাইলেই তো তখন যা মনে চায় তা করতে পারবা না। বাবার খেদমত করতে পারবা না, আম্মা জানের খেদমত করতে পারবা না। এর যুবক আল্লাহর বান্দা, অনেক যুবক কেমন আছে, মা বাবা দুনিয়াতে আছে সুন্দর রমণী পাইয়া মারও বলে যায়, আব্বা জানকে বলে যায়। এমন কপাল পোড়া সন্তান জমিনের উপরে কম না। আল্লাহর বান্দির শিশু একটা সন্তান দুনিয়াতে রাখিয়া সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা কষ্ট করে 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 সন্তানকে অনেক বড় বানায়। মা অন্যের বাড়িতে কামলা দেয়, অন্যের বাড়িতে সময় দিয়ে দিয়ে মা শেষে যেই পরিমাণ টাকা পায় ওই টাকা দিয়া কোনো সুরত করে করে কষ্ট করে করে আম্মা জান সংসারটা চালাইয়া চালাইয়া সন্তানকে ধীরে ধীরে যখন বড় বানায়, এবার সন্তান বড় হওয়ার পর মা বলে, সন্তান আমার একা ইনকামে সংসার চলে না, আমি মা বড় দুর্বল হয়ে গেছি, অসহায় হয়ে গেছি, সংসার আর চালাতে আমি পারি না। যাও রে সন্তান, এবার কোনো একটা কাজ দেখো, কাজ দেখিয়া সংসারটা তুমি চালাও। আল্লাহর বান্দা দামি বিশাল বড় একটা গার্মেন্টস কোম্পানির মধ্যে ঢুকে গেল। গার্মেন্টস কোম্পানির মধ্যে বান্দা, আল্লাহর বান্দা যুবক চাকরি করে, মাস শেষে 10 থেকে 15,000 টাকার মতন স্যালারি পায়। কিন্তু কপাল পোড়া সন্তান ওই গার্মেন্টসের মধ্যে সুন্দর একটা মাইয়ার সাথে সম্পর্ক হইয়া যায়। এক পর্যায়ে মায়ের সামনে ওই সুন্দরী মাইয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আম্মা জানের দরজার সামনে দাঁড়াইয়া যায় আর বলে, আম্মা জান, এ হলো আপনার পুত্রবধূ। যেই মাত্র সন্তান বলল, আম্মা জান, এ হলো আপনার ছেলের বউ, মনে হয় আসমান ভেঙ্গে দুঃখিনী মায়ের মাথার উপরে পড়ে যায়। কারণ আম্মা জান ওই সন্তানের ভবিষ্যতের চিন্তা ভাবনা করিয়া মা অন্য জায়গায় বিবাহ বসে না, কষ্ট করে করে আম্মা জান সন্তানকে বড় বানায়। এক পর্যায়ে দেখা যায় ওই সন্তানকে নিয়ে আম্মা জানের বড় আশা, বড় স্বপ্ন। বড় হওয়ার পর বড় হয়েছে, 10-15টা মাইয়া দেখিয়া বিভিন্ন এলাকা যাচাই বাছাই করিয়া ভালো একটা মাইয়া দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় আনবে।
কিন্তু দেখা যায় কপাল পরা সন্তান মায়ের স্বপ্নটা ভেঙে দিয়ে দেয়। মা বড় আঘাত পায়, কোনো মতে আঘাত সহ্য করতে পারে না। প্রতিবেশীরা দৌড়ায় আসিয়া বলে, কি করবা, একজন মাত্র সন্তান, বিয়ে যে তো করাইবার করে ফেলছে, মেনে নাও। প্রতিবেশীদের কথায় আম্মা জান সন্তানকে মেনে নেই, সন্তানের বিবিকে স্ত্রীকে মেনে নেই। এভাবে কয়েকদিন দিন যায় রাত যায় দিন যায়, কিন্তু আম্মা জানের মনের কষ্টটা আর দূর হয় না। এক পর্যায়ে দেখা যায় মা আর ছেলের বউর মধ্যে সামান্য কোনো বিষয় নিয়ে তর্ক হয়ে যায়। তর্ক হয়, কিন্তু বিবি যদি অন্যায় করে মা কিন্তু সন্তানের কাছে নালিশ দেয় না। কিন্তু দেখা যায় বিবি অন্যায় করার পরও দেখা যায় মার বিরুদ্ধে সন্তানের কাছে বারবার নালিশ দেয়। একদিন হঠাৎ করিয়া ছেলে গার্মেন্টসের মধ্যে চলে যায়। বাড়ির দরজা দিয়া যখন ঢুকবে, তাকাইয়া দেখে মা এবং বিবি ঝগড়া করতেছে। এক পর্যায়ে বিবি ডেকে বলে, স্বামী আমার, তুমি যদি আমার নিয়ে সংসার করতে চাও, তাহলে তোমার এই বৃদ্ধ মার সাথে আমি থাকতে পারবো না। আমার নিয়ে যদি বাকি জীবন কাটাতে চাও, তাহলে স্বামী তুমি আমার নিয়ে আলাদা হয়ে যাও, তোমার মাকে আলাদা করে দাও। আর যদি তা না করো, তাহলে তোমার মা এ বাড়িতে থাকবো, নয়তোবা আমি এই বাড়িতে থাকবো। এবার সুন্দরী বিবির কথা ওই কপাল পোড়া যুবক আর ফেলতে পারে নাই। এক পর্যায়ে দেখা যায় বিবির কথা শুনিয়া আম্মা জানের ঘাড়ের মধ্যে দড়িয়া ধাক্কা মারিয়া জমিনের উপরে ফেলে দেয়। আম্মা জান জমিনের উপরে যখন পড়ে যায়, পাহাড় পরিমাণ ব্যথা আম্মা জানের কুলে যায়। জমিন থেকে উঠিয়া আম্মা জান আসমানের দিকে চেহারাটা দিয়া, ওই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া বলো, ও মালিক, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিলাম, আল্লাহ কষ্ট করে 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 সন্তানকে বড় বানাইলাম। আজকে বিবির কথা শুনিয়া, বিবিরে প্রাধান্য দিয়া আমি বৃদ্ধ মায়ের গলার মধ্যে ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিল। মালিক গো, আপনার কাছে বিচার দেয়, এই সন্তানকে জমিনে হাত পঙ্গ না করিয়া পচাইয়া গলাইয়া দুনিয়াতে শাস্তি না দিয়া আল্লাহ তার সামনে মালাকুল মউত পাঠাবেন না। আম্মা জান আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, রব্বে কাবা, আল্লাহ তাআলা ওই মায়ের দোয়াখানার সাথে সাথে কবুল করে নেয়। আম্মা জানে বাড়ি ফালাইয়া বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। কোনো একজন আত্মীয়র বাড়িতে আশ্রয় নেই। এইদিকে কপাল পোড়া সন্তান গার্মেন্টসের মধ্যে চাকরি করে 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 বিবিরি নিয়ে সংসার করে, হঠাৎ করিয়া একদিন আঙ্গুলের মধ্যে আঘাত পায়। অনেক ওষুধ খায়, ভালো হয় না। ধীরে ধীরে আঙ্গুলের মধ্যে পচন ধরে নেই। ডাক্তারের কাছে যায়, পরামর্শ চাই, অনেক ওষুধপত্র খায়, কিন্তু বান্দার আর হাত ভালো হয় না। এবার কয়েকদিন পর ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে, যুবক আল্লাহর বান্দা, তোমার যদি এই আঙ্গুলটা না কাটো, তাহলে সমস্ত হাতের মধ্যে পচন ধরে ফেলবে, এমনকি পুরাটা শরীরের মধ্যে পচন ধরে ফেলবে। আল্লাহর বান্দা অনেক চিন্তা ভাবনা করিয়া এই হাতের আঙ্গুলখানা অপারেশনের মাধ্যমে কেটে দেয়। কিন্তু মায়ের বদদুয়া বড় বদদুয়া। মা যখন বদদুয়া করেছে, আল্লাহ যখন পচাবে, দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারবে না।
এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন, ভালো করে শুনেন। এবার আরো মাসে কেনে যায়, ওই আঙ্গুলের কাটার পর থেকে নিয়ে পছন্দ ধরতেছে পুরাটা হাত, এক হাত থেকে আরেক হাতের মধ্যে চলে যায়। এবার ডাক্তার পরামর্শ দেয়, উভয়টা হাত যদি আপনি অপারেশনের মাধ্যমে যদি না কাটান, তাহলে আপনার সারা শরীরে পছন্দ ধরে ফেলবে। এবার আল্লাহর বান্দা জমি জামা বন্ধক দিয়া আল্লাহর বান্দার দুইখানা হাত অপারেশনের মাধ্যমে কেটে নেয়। এবার বাড়ি নাই, ঘর নাই, সবগুলো বন্ধক। বিবি এবার ডেকে বলে, স্বামী আমার, তোমার হাত নাই, তুমি কিভাবে কামাই রুজি রোজগার করবা? বাড়িও নাই, সম্পদও নাই। ও স্বামী আমার, যার দুইটা হাত নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, তার সাথে আমি সংসারও করব না। এবার আল্লাহর বান্দি তারে ফালাইয়া বাবার বাড়িতে চলে যায়। এর যুবক আল্লাহর বান্দা একটা কথা বলতে চাই, মা বাবার যে সন্তান বিবিকে বেশি প্রাধান্য দিবা না। যদি মা বাবার কলিজা যদি আঘাত লেগে যায়, জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। দুনিয়া হারাবা, আখিরাত হারাবা। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে? মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে? মায়ের কথা পড়লে মনে আধার আসে ধীরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে? মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে? কেউ ছিল না পাশে যখন ছিল শুধু মা, সেই মায়েরই ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না পাশে যখন ছিল শুধু মা, সেই মায়েরই ভুলে আমি থাকতে পারি না। জনম গেল বন্দি আমার, জনম গেল বন্দি আমার দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে? মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে? জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলি, মায়ের বিয়োগ ব্যথা আমি মরছি তিলে তিলে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে,
মায়ের বিয়োগ ব্যথা আমি মরছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে, ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ধীরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে।